অনেক অনেক ধন্যবাদ, আবার অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পাবনা জেলার ঐতিহ্যবাহী বনগ্রাম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে রসুলপুর একতা সংঘ সাথিয়া পাবনা। সকাল ৮ ঘটিকায় বৈশাখী সাজে সাজ আনন্দ র্যালি, বিকাল ৪ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। রাতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সঙ্গীত শিল্পী আগমন করেন এবং গান পরিবেশন করেন। দর্শক ও শ্রোতাদের মন কাড়েন। অতি সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উক্ত এলাকার সকলের ভালোবাসার এবং সম্মানিত ব্যক্তি সাথিয়া উপজেলার সাবেক যুবদলের সদস্য সচিব জনাব সাইদ, ইকরাম ফকির, ডাক্তার অমর, খোকন মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও রসুলপুর একতা সংসদের যুবকরা উক্ত অনুষ্ঠানে ভলেন্টিয়ারের দায়িত্ব এবং সার্বিক সহযোগিতায় তারা কাজে নিয়োজিত ছিলেন। অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সানভিশন 24 ইউটিউব চ্যানেল সরাসরি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করেন। পাবনা জেলার সকল খবর দেখতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রাম দেখতে সানভিশন 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে আমরা এখন আস্তে আস্তে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে থাকি। আজকে সানভিশন 24 চ্যানেল আজকে চলে এসেছে পাবনা জেলার ঐতিহ্যবাহী বনগ্রাম রসুলপুরে। পয়লা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে। রসুলপুর যুব সমাজের উদ্যোগে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। তারিখ পয়লা বৈশাখ 1432 বাংলার 14 এপ্রিল 2025 ইংরাজি রোজ সোমবার। আয়োজনে রসুলপুর একতা সংঘ সাথিয়া পাবনা। বিশেষ করে সকাল ৮ ঘটিকা আনন্দ র্যালি হয়েছে, বিকাল ৪ ঘটিকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। আর জেলার বিভিন্ন শিল্পী এবং ঢাকা থেকেও শিল্পী আসবে, নাটোরের শিল্পী আসবে, আর পাবনা জেলার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীও এখানে থাকবে। আর এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যিনি আছেন ডাক্তার অমর ভাইয়ের সাথে আমি এখন কথা বলবো। এই অনুষ্ঠানটি কেমন ভাবে করছেন এবং সামনের দিন আরো কেমন করার ইচ্ছা আছে সেটা আপনাদেরকে ডাক্তার ভাইয়ের মুখ থেকেই শোনাচ্ছি। ধন্যবাদ ভাইকে। আমাদের আজকে পয়লা বৈশাখে প্রথমে আমি আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আজকে আমাদের রসুলপুর একতা সংসদের আয়োজনে আজকে আমাদের যারা ছোট ভাই ছিল তারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে। অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল। সকালে আমাদের র্যালি এবং তারা আনন্দ মিছিল করেছে। এছাড়াও আমাদের যে স্থানীয় ট্রেডিশনাল যে পয়লা বৈশাখে ট্রেডিশনাল খাবার যে ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ সহ নানান কর্মসূচি হাতে নিয়েছিল। এছাড়াও ছোট যারা ভাই বোন যারা ছিল এরা বিভিন্ন বাঙালি যে সাজসজ্জা পোশাকে তারা আমাদের র্যালি করেছে এবং নাচ গান করেছে। আর আজকে আমাদের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান এটা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি রসুলপুর একতা সংসদ সহ আমার বড় ভাই আছে এখানে, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাইদ ভাই, সে সহ সবাইকে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের যে ছোট ভাই যারা ছিল, জেহাদ সহ যারা অন্যান্য ছোট ভাই ছিল তাদের আমার অন্তঃস্থল থেকে শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং বড় ভাইদেরকে বলতে চাই, আমার চাচা ফকির সাহেবকে বলতে চাই যে ভবিষ্যতে যারা যেন আমরা এরকম আরো বড় বড় প্রোগ্রাম হাতে নিতে পারি এবং তাদের ছত্রছায়ায় যেন আমরা এরকম অনুষ্ঠান আরো আয়োজন করতে পারি, সেই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের ভাই কথা বলবে এরপর। ফরিদ আহমেদ ফকির ভাইয়ের সাথে কথা বলবো। এই অনুষ্ঠানটি আপনার গত কয়েক বছর আগে করেছিলেন না এটাই প্রথম করলেন? আমি দীর্ঘ 2011 সালে আমরা 3 দিন ব্যাপী প্রোগ্রাম করেছি রসুলপুর একতা প্রাইমারি স্কুলে। আমরা দিনে 3 বছর পিট করেছি। আমাদের নিজেদের মধ্যে কোনো কারণবশত নিজেদের গ্রুপের মধ্যে এবং নিজেদের প্রতিহিংসার কারণে আমরা মেলাটা বন্ধ রাখছিলাম। আশা করি 2025 সালে ছোট ভাই বিরাদারা সহযোগিতা চাচ্ছে, সহযোগিতা করেছি। ভবিষ্যতে এরপর আমি আরো বড় মেলা করব এবং 3 দিন ব্যাপী যদি আমি বেঁচে থাকি আরো বড় বড় শিল্পী দিয়ে আমি এলাকার লোকের আনন্দ দেব
এই এলাকার লোকের মন সবসময় খুশি রাখবো এবং ছোট ভাই বোনদের সাথে থাকবো। এরা যত উৎসাহ যাবে আমি তত উৎসাহ দেবো এবং অর্থ করি যতটুকু পারি আমরা সহযোগিতা করব এবং সবাই মিলে এই অনুষ্ঠানটা করব এবং গ্রামের ঐতিহাসিক পয়লা বৈশাখ যেন সারা জীবন এই রসুলপুর প্রাইমারি স্কুল যেন ঐতিহাসিক মানে সৃষ্টি হয়ে থাকে এই আশাবাদ নেই আমার। সাঁথিয়া উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব জনাব সাইদ ভাইয়ের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এই গ্রামে দীর্ঘদিন ধরে এই মেলাটা হয়, অনেক উদযাপন হয়, র্যালি হয়, যুব সমাজের একটা হাসি উজ্জ্বল মুখ আমরা দেখতে পারি। মাঝে কিছুদিন আগে বন্ধ ছিল, তো সবাই আমার কাছে গিয়েছিল এবং বললো যে ভাই আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই এবং একটা মেলা করতে চাই, যদি আপনি সহায়তা করেন। তাই আমি বলেছিলাম যে ঠিক আছে তোমরা করো, যদি ভালোভাবে করতে পারো এটা আমাদের গ্রামের সম্মান, এলাকার সম্মান। যেহেতু তোমরা যুব সমাজ করতে চাও, যেহেতু সবাই করতে চাও, ভালোভাবে যদি করো প্রত্যেকবারই যদি ভালোভাবে করতে পারো অবশ্যই আমরা সহযোগিতা করব এবং আমরা সবাই মিলে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করেছি এবং প্রোগ্রামটা ভালোভাবে হচ্ছে। আমরা ছেলেপেলের হাসির মুখ দেখে আমরা খুশি। সেই সাথে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এলাকায় হচ্ছে। পাবনা জেলার ঐতিহ্যবাহী বনগ্রাম রসুলপুরে যুব সংঘ পয়লা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হলো। সানভিশন 24 চ্যানেল সরাসরি রসুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজকে শেখ সানভিশন 24 রসুলপুর বনগ্রাম আদাইকুলা পাবনা। বিকাল 4 ঘটিকায় এলাকার ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন করেন। রাতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিল্পী এসে গান পরিবেশন করেন। এখন গান পরিবেশন করছেন সেই কাঙ্ক্ষিত শিল্পী ঐশী। আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন সানভিশন 24 চ্যানেলের পর্দায় চোখ রাখুন। শিল্পী ঐশীর গান আপনারা উপভোগ করুন। এখন নৃত্য পরিবেশন করছেন আপনাদের সেই দর্শকদের কাঙ্ক্ষিত শিল্পী পিঙ্কি ড্যান্স আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন, সানভিশন 24 চ্যানেলের পর্দায় চোখ রাখুন। দর্শকরা অতি ধৈর্য এবং অতি আনন্দ উৎসাহের সাথে পয়লা বৈশাখ ও মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন। আরও বাংলাদেশের এবং বিভিন্ন জেলার শিল্পী গান পরিবেশন করছেন, আপনারা দেখতে থাকুন। আপনাদের আরও দেখাচ্ছি, এখন দেখুন শিল্পী গান পরিবেশন করছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিল্পী আগমন করেন এবং সুন্দর সুন্দর গান পরিবেশন করেন। অতি উৎসাহের সাথে পয়লা বৈশাখ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয়। বাদ্যযন্ত্র এবং বিশেষ করে মিউজিকে যারা ছিলেন তাদেরকে দেখাচ্ছি। সুন্দর মিউজিক বাজিয়ে সকলের মন কেড়ে নেন শিল্পী এবং শ্রোতারা সবাই আনন্দিত। সানভিশন 24 চ্যানেলের পর্দায় চোখ রাখার জন্য ধন্যবাদ।